এটি একটি পাইথন কোড। এই কোডটি ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে। এই কোডটির মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। এই কোডটি দ্বারা আমরা একটা লিস্টের মধ্যে ভ্যালু অ্যাপেন্ড করতে পারবো, একটি ভ্যালু ডিলিট করতে পারবো, লিস্টটি ডিসপ্লে করতে পারবো, লিস্টটি রিভার্স করতে পারবো, লিস্টের ভিতরের এলিমেন্টসগুলা কাউন্ট করতে পারবো, মানে কতটা আইটেম লিস্টের ভিতরে আছে সেটা দেখতে পারবো। লিস্টটার উপরে আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো, লিস্ট আমরা সর্ট করতে পারবো, লিস্টের উপর আমরা লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে পারবো। কোডটির মধ্যে ব্যবহৃত যতগুলো অপারেশন আছে সবগুলো অনেক ইজি। জাস্ট আমি শুরু থেকে একবার করে বলছি। সো ডিফাইন যে ফার্স্ট ফাংশনটা ইনিশিয়াল ফাংশনালাইজ করছি আমি একটা লিস্টকে সেলফ ডট এন নে আমি মাই লিস্ট ক্লাসে একটি অবজেক্ট হিসেবে ধরে নিয়েছি। সো সেকেন্ড ফাংশনে অ্যাড ফাংশন, অ্যাপেন্ড ফাংশন, সেখানে জাস্ট রিটার্ন সেলফ ডট এন ডট অ্যাপেন্ড এ, এটা হচ্ছে ভেরি ফাংশন। অ্যাপেন্ড মানে একটি লিস্টে ভ্যালুটা অ্যাপেন্ড করে দেবে। দেন ডিফাইন রিমুভ ফাংশন, রিমুভ ফাংশনে ওইখানে সেলফ ডট এন ডট রিমুভ বি। সো আমরা যে বি ভ্যালুটা আমরা ইনপুট দেব সেই ভ্যালুটা যদি লিস্টে থাকে লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। ডিফাইন ডিসপ্লে সেলফ, সো এখানে জাস্ট আমাদের যে লিস্টে আছে সেটা ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। সো আউটপুট হিসেবে ওটি চলে রিটার্ন করবে। দেন এই ফাংশনটি ইনভার্ট লিস্ট, এটা হচ্ছে আমাদের যে ফাংশনটি আছে সেই ফাংশনটি রিভার্স প্যারেন্থেসিস, এই ফাংশন প্যারেন্থেসিস ক্লোজ এই ফাংশনটির মাধ্যমে লিস্টটিকে রিভার্স করে দেবে, সেলফ ডট এন লিস্টটিকে রিভার্স করে দেবে। দেন সেলফ ডট এন লিস্টটি রিটার্ন করে দেবে। নেক্সট এই ফাংশনটি শর্টেড ফাংশনটি দ্বারা আমাদের যে লিস্টটি আছে সেলফ ডট এন এটা শর্ট হয়ে যাবে। সো শর্ট হয়ে যাওয়ার পর সেলফ ডট এন লিস্টটি রিটার্ন করবে। নাও বাইনারি সার্চ, প্রথমে আমরা একটি ভেরিয়েবল ফার্স্ট ইকুয়াল যেখানে 0 ধরে নিয়েছি। দেন লাস্ট, আমাদের বাইনারির জন্য ফার্স্ট ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্সের ভ্যালু অ্যাসাইন করা দরকার, কারণ এখান থেকেই আমরা বাইনারি সার্চ এর ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট থেকে মিডল এলিমেন্ট বের করে আমরা আমাদের আইটেমটা যেটা আমরা খুঁজতেছি সেটা আদৌ আছে কি না সেটা বের করব। সো ফার্স্ট আইটেম 0 ধরে নিলাম ভেরিয়েবল। দেন লাস্ট আমরা যে আইটেমটি যে আমাদের লিস্টের যে সাইজটা হবে সাইজটা আমরা লেন্থ দ্বারা বের করতে পারবো। দেন আমাদের লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা হবে হচ্ছে যে লেন্থের সেই লিস্টটি সেটার থেকে 1 ঘর কম, কারণ আমাদের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, দ্যাটস ওয়াই। সো আমরা লিস্ট ইকুয়াল লেন্থ অফ দ্য লিস্ট দেন -1। সো আমরা ইনিশিয়ালি ফাউন্ড ইকুয়াল ফলস ধরে নিচ্ছি। আইটেমটা যদি ফাইন্ড হয়ে যায় দেন ফাউন্ডটা ট্রু রিপ্লেস হয়ে যাবে, অর ফাউন্ডটা ফলসে থেকে যাবে। সো হোয়াইল ফার্স্ট গ্রেটার লেস দ্যান ইকুয়াল লাস্ট অ্যান্ড নট ফাউন্ড, যখন ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা লাস্ট ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট হবে বা ওই ভ্যালুটাই হবে, তখন মিডল ইকুয়াল ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। অ্যান্ড এইভাবে আমরা মিডল পাবো হচ্ছে লিস্টের মাঝের যে ইন্ডেক্স সেইটি, আর ফার্স্টে পাবো ফার্স্ট ইন্ডেক্সটি আর লাস্টে পাবো লাস্ট নাম্বার ইন্ডেক্সটি। সো দেন আমরা ইফ সেলফ ডট এন লিস্টের মধ্যে যে মিডলটা আছে মিডল ইকুয়াল যদি আইটেম হয় তাহলে আমরা ফাউন্ড ইকুয়াল ট্রু করে দেব, আর যদি সেটা না হয় দেন নট ইন লিস্ট করে আমরা আইটেম ইজ নট ফাউন্ড লিস্ট প্রিন্ট করে দেব। এলস যদি আইটেম লেস দেন লিস্টের মিডল ভ্যালু হয় দেন লাস্ট ইকুয়াল আমরা মিডল -1 করে দিব, আর ফার্স্ট ইকুয়াল আমরা মিডল +1 করে দিব। তাহলে আমাদের হবে কি, ধরি আমরা একটি লিস্টে 10টি এলিমেন্টের একটি লিস্ট নিয়েছি যেখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী সব রাখা আছে 1 2 3 4 5 6 to 10। সো সেখানে যদি আমরা এমন একটি আইটেমকে আমরা খুঁজি যা 5 থেকে ছোট, মানে মিডল ইন্ডেক্সের চাইতে ছোট, সাপোজ 3, দেন আমরা কি করব, লাস্ট যে এলিমেন্টটা আছে সেটাকে মিডল -1 এ আনবো, অর্থাৎ আমরা সেটাকে 4 এ আনবো, আর ফার্স্ট এলিমেন্ট 0 0 রাখবো। আর যদি
5-এর চাইতে বড় হয়, সাপোজ 8 হয়, তাহলে আমরা ফার্স্ট ইকুয়াল মিডল প্লাস 1 করব। তার মানে আমাদের ফার্স্টটা হয়ে যাবে 0 থেকে এখন হয়ে যাবে 6, লাস্ট থাকবে 10 এবং মিডল হবে 6 এবং 10-এর যোগ থেকে 2 ভাগ করলে যেটা হয় আর কি। সো এইভাবেই এই হোয়াইল লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত না ভ্যালু খুঁজে পাচ্ছে। যদি ভ্যালু খুঁজে পায় দেন ওকে ফাইন ফাউন্ড, আর যদি না পায় দেন প্রিন্ট করে দিবে দ্য আইটেম ইজ নট ফাউন্ড ইন দ্য লিস্ট। অ্যান্ড দেন লিনিয়ার সার্চ অনেক ইজি। সো আমরা এখানে একটা বি, যেখানে আমরা লেন্থটা করে নিচ্ছি যে লিস্টের লেন্থ থাকবে সেটা হচ্ছে 1 ঘর বেশি। এটা আমরা এই জন্য নিচ্ছি যে আমাদের যখন লিনিয়ার সার্চে সবগুলো আইটেম খুঁজে ফেলবো এবং আমরা আমাদের যে আইটেমটা দরকার সেটা পাবো না, তখন আমরা যখন আমাদের লাস্ট পর্যন্ত আমরা খুঁজবো তারপরেও পাবো না, তখন আমরা প্রিন্ট করে দেবো এলিমেন্ট ইজ নট ফাউন্ড। এই জন্য আমরা লেন্থের চেয়ে 1 বেশি নিয়ে সেটাকে বি এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। সো ফর আই ইকুয়াল রেঞ্জ বি মাইনাস 1, সো এখানে বি মাইনাস 1-এর জায়গায় আমরা লেন সেলফ ডট এনও লিখতে পারতাম, তবে আমরা বি মাইনাস 1 লেখার সংক্ষেপের জন্য আমি ব্যবহার করেছি। ইফ সেলফ ডট এন আই ইকুয়াল আইটেম, যদি আমরা ফর লুপের মধ্যে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আমরা লুপ চালাবো, তার মধ্যে যদি আমরা সেলফ ইন্ডেক্সের আইটেম লিস্টের মধ্যে আইটেমের সাথে যদি আমাদের দেওয়া আইটেমটা যদি ম্যাচ করে, দেন আমরা ডিরেক্টলি প্রিন্ট করবো যে এলিমেন্ট আইটেম ইজ ফাউন্ড। দেন ডিরেক্টলি আমরা ব্রেক করে দেবো, আর আমরা ব্যাক করবো না জিনিসটাতে, আর আমরা লুপটা চালাবো না। আর যদি আমরা না খুঁজে পাই দেন আমরা লুপ থেকে বেরিয়ে আসবো এবং আমরা ইফ স্টেটমেন্টে যে আমাদের যখন আইটেমটি একদমই থাকবে না তখন আমরা প্রিন্ট করে দেবো আইটেম ইজ নট ফাউন্ড। সো দিস ইজ সো ইজি। ওকে, সো আমরা অবজেক্ট ওবিজি আমরা মাই ক্লাসের একটি অবজেক্ট হিসেবে ধরে নিলাম। সো এখানে আমরা একটি ভেরিয়েবল চয়েস ধরে নিচ্ছি, যেখানে ভ্যালু অ্যাসাইন করেছি 1। সো এটা আমরা হোয়াইল লুপের জন্য ইউজ করবো। সেখানে হোয়াইল চয়েস নট ইকুয়াল 0 যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটি চলতে থাকবে, আর 0 ভ্যালু পেয়ে গেলে আমাদের লুপটি তার আউটপুটটি দিয়ে অফ হয়ে যাবে। সো হোয়াইল লুপটি স্টার্ট হওয়ার পরে আমাদের সামনে এই 9টি অপশন আসবে। 9টি অপশনের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি কী কী অপশন আছে। সো আমরা ফার্স্ট অপশন 0, ওটা আমরা এক্সিট করার জন্য ব্যবহার করেছি, যে ওটা আমরা বাদ দিই, আমরা না 1 থেকে শুরু করি। সো ইফ চয়েস আমরা 1 করে দিই, সো 1 যদি আমরা লিখি তাহলে আমরা জাস্ট একটা ভ্যালু ইনপুট নিব, যেটা এই অ্যাড ক্লাসে এ হিসেবে কাজ করবে এবং অ্যাপেন্ড হয়ে যাবে মাই লিস্টের মধ্যে, মাই লিস্ট মানে সেলফ ডট এন এর মধ্যে। সো অন ইন করলে অ্যাড ইন দেন লিস্ট ডিসপ্লে করলে আমরা পেয়ে যাব। একবার রান করে দেখে। সো 1 চয়েস 1 করলাম, দেন ভ্যালু অ্যাপেন্ড করার অপশনটা আসলো। সো আমরা ডিরেক্টলি অ্যাপেন্ড করে দিলাম 5, দেন আমাদের লিস্টটা প্রিন্ট করে দিল যে এখন লিস্টের মধ্যে একটি ভ্যালু আইটেম 5 আছে। সো চাইলে আরেকটা অ্যাড করে দিতে পারি। সো আমি 2টা 5 অ্যাড করে দিলাম, এখন আমার লিস্টের মধ্যে 2টা আইটেম 2টাই 5। এখন চয়েস যদি আমরা 2 করে দিই দেন আমরা আরেকটি ভ্যালু নিতে পারবো, আমরা রিমুভ করে দিতে পারবো যদি আমাদের লিস্টের মধ্যে থাকে। সো এখন নেক্সট আমরা হচ্ছে ইকুয়াল 3 করলে আমরা জিনিসটা ডিসপ্লে করে দিতে পারবো। যদিও বা ডিসপ্লে আমরা প্রত্যেকটা অপারেশন চালানোর পরে করে দিয়েছি, তারপরেও আমরা চাইলে ডিসপ্লে করতে পারবো। ওকে, দেন 4। সো এখানে আমরা যে লিস্ট আছে সেটাকে রিভার্স করে দিয়েছি। সো এখানে আমাদের রিভার্স ফাংশনটা ইউজ করার কারণে সেলফ ডট এন যে লিস্টে থাকে সেটা সম্পূর্ণটাই রিভার্স হয়ে যায়। দেন আমরা ডিসপ্লে করে দিয়েছি। সো চয়েস ইকুয়াল 5, এখানে আমরা মূলত যে কয়টি এলিমেন্টস আছে লিস্টের মধ্যে সেটা আমরা লেন দেন লিস্টেই
ডিসপ্লে করে দিলে দেন লেন্থ যতটা থাকে সেটা আমরা পেয়ে যাব। দেন আমরা সেটাকে এর মধ্যে অ্যাসাইন করছি, দেন আমরা এখানে এ প্রিন্ট করলে আমরা পেয়ে যাবো যে কতগুলো এলিমেন্টস রয়েছে আমাদের লিস্টের মধ্যে। দেন আসলো হচ্ছে বাইনারি 6 বাইনারি। সো এখানে বাইনারি সার্চ, তো আমরা কোন আইটেমটি সার্চ করতে চাই সেই আইটেমটা আমরা এন হিসেবে ইনপুট দিব। দেন আমরা সার্চ চালালে এই ফাংশনে গিয়ে আইটেমটি খুঁজবে, পেয়ে গেলে দেন ফাউন্ড ইন দ্য লিস্ট, না পেলে ইজ নট ফাউন্ড ইন দ্য লিস্ট। সো 7। সো এখানে আমরা জাস্ট শর্ট করে দিয়েছি, মানে যে আমাদের লিস্ট আছে লিস্টের ভ্যালুগুলো শর্ট করে দিয়েছি অ্যাসেন্ডিং অর্ডারে, যে আমাদের শর্ট ফাংশনটা ইউজ করে। দেন লাস্ট আমাদের আসতেছে 8 নাম্বার, যেটা হচ্ছে লিনিয়ার সার্চ। তো আমরা যেখানে ইনিশিয়ালি আমরা এনটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি অ্যাজ এ ইনপুট, আমরা কোন আইটেমটাকে সার্চ করতে চাচ্ছি। দেন আমরা এখানে যে আমাদের আইটেমে চলে আসবে যে ভ্যালুটা আমরা এন হিসেবে ইনপুট নিয়ে নেব। দেন এখানে লুপের মধ্যে যদি থাকে দেন আইটেম এলিমেন্টস আইটেম ইজ ফাউন্ড, অ্যান্ড না থাকলে এলিমেন্ট ইজ নট ফাউন্ড। আর 0 দিলে আমরা আমাদের লুপ চলা অফ হয়ে যাবে। ফার্স্ট 0 দিলে আমাদের এটা প্রিন্ট করে দিবে, দেন আমাদের লুপটি ক্লোজ হয়ে যাবে। দেন আমাদের যদি আমরা কোনো ভ্যালু বা কোনো চয়েস যদি আমরা 0 থেকে 8 এর বাইরে দিই তাহলে ইনভ্যালিড চয়েস দেখাবে। এখন আমি সম্পূর্ণ কোডটি রান করে দেখাবো। সো আমরা একটি লিস্ট তৈরি করে নেব অ্যাপেন্ড করার মাধ্যমে। সো ফার্স্ট আমরা অ্যাপেন্ড করে দেব 2 3 4 5 6 9 8 7। সো আমরা যে লিস্টে পেয়ে গেলাম, লিস্টে হচ্ছে 2 3 4 5 6 9 8। সো আমরা এখন চাচ্ছি যে এখান থেকে কোনো একটি আইটেম আমরা ডিলিট করে দেবো। ফর এক্সাম্পল, সো ডিলিট করার জন্য আমাদের চয়েস কি 2, তো আমরা ডিলিট করবো। এখন ফর এক্সাম্পল আমি 5টাই ডিলিট করে দেবো, আমি এখানে লিখবো 5। দেন 5টা ডিলিট হয়ে গেল আর এবং আমাদের লিস্টটি প্রিন্ট আউট হয়ে গেল। দেন এগেইন আমরা চাচ্ছি যে লিস্টটি আমরা রিভার্স করে দেবো। ওকে, দ্যাটস সিম্পল। আমরা যদি এখানে চয়েস 4 করে দিই তাহলে আমাদের ডিরেক্টলি লিস্টটি রিভার্স আকারে প্রিন্ট হয়ে গেল। দেন কাউন্ট এলিমেন্ট, আমাদের এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7। সো 7 আমাদের কাউন্ট এলিমেন্ট করার জন্য আমাকে 5 অপশনে সিলেক্ট করা লাগে। 5 অপশনে সিলেক্ট করলে আমাদের বুঝতে পারতেছি আমাদের এলিমেন্টস আছে 7টি, 3 4 7। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেন নেক্সট বাইনারি সার্চ। সো আমাদের বাইনারি সার্চ অপশনটি আছে 6 করে আমাদের বাইনারি সার্চের অপশনটি চলে আসবে। এখন আমরা দেখব এইখান থেকে আমরা যে কোনো আইটেম সার্চ করতে পারি। ফর এক্সাম্পল আমি সার্চ করব 6, the item 6 found in the list. ফর এক্সাম্পল আবার বাইনারি চয়েস করলাম, বাইনারি সার্চ। দেন আমি সার্চ করলাম যেটা ওখানে নাই, দেখি কি নেই, আমাদের 5 নেই। সো আমি সার্চ করলাম 5, the item 5 is not found in the list. সো বোঝা যাচ্ছে যে আমাদের কোডটি ঠিকভাবে রান করতেছে। দেন আমরা লিস্টে আবার ডিসপ্লে করে দিই। সো আমাদের এই হচ্ছে আমাদের লিস্ট। সো এখানে ভ্যালুগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনো আকারেই সাজানো নেই। সো আমরা জিনিসটাকে শর্ট করে ট্রাই করব। তো শর্ট করার অপশন আমাদের 7 আছে। সো আমরা চয়েস করব 7। তো আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে জাস্ট শর্টেড হয়ে গেল। এগেইন আমরা যদি এই শর্টেড লিস্টে যদি আবার ডেসেন্ডিং অর্ডারে করতে চাই, দ্যাটস ভেরি সিম্পল। 4 ক্লিক করব, দেন আমাদের রিভার্স হয়ে গেল। দেন আমাদের লিস্ট ডেসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট লিনিয়ার সার্চ। সো লিনিয়ার সার্চ করবো আমরা, সেটা অপশন আছে 8। আমাদের 8 চয়েস করবো। ওকে, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি দেখতে 6 আছে কিনা। সো 6 এলিমেন্ট ইজ ফাউন্ড। ওকে, 6 তো পাওয়া গেল। এখন আমরা দেখি যে 5 আছে কিনা, element is not found. So that's it. Thank you.